11 নম্বর পরিচ্ছেদ চাঁদের পাহাড়ের একটি অংশের আলোচনা করব। এক্ষেত্রে আমরা এই লাইনটি কোথায় আছে খুঁজে বার করে নেব। হঠাৎ সে কান খাড়া করলে অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না। আলোচ্য অংশে সে বলতে কাকে বোঝানো হয়েছে তার পরিচয় দাও। সে কোথায় কিভাবে জলের ক্ষীণ ধারা শুনতে পায়, কিভাবে জলের উৎসে পৌঁছে যায়, শেষ পর্যন্ত সে কিভাবে বাইরে বেরিয়ে আসে, আর এর সঙ্গে তার যে বিপদের সম্মুখীন হতে হয় সেই বৃত্তান্ত আলোচনা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের 11 পরিচ্ছেদ থেকে আলোচ্য অংশটি, এবং সেখানে সে হচ্ছে এক অ্যাডভেঞ্চার প্রিয় শঙ্কর, যে প্রধান চরিত্র। এখানে শঙ্কর গুহার মধ্যে পথ হারিয়ে অবসন্ন ক্লান্ত হয়ে পড়ে। গুহা থেকে বেরোনোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয় তারপর রাত প্রায় 12টার সময় ঘুম থেকে উঠে আবার চলতে শুরু করলে গুহার মধ্যে থেকেই জলের ক্ষীণ ধারা শুনতে পায়। শঙ্কর কান খাড়া করে জলের শব্দ শুনে বুঝতে পারে শব্দটা আসছে পাথরের দেয়ালের ওপার থেকে। শব্দ শোনা মাত্র শঙ্কর একটু জলপানের জন্য মরিয়া হয়ে হামাগুড়ি দিয়ে জলের উৎসের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতেই হাতে ঠান্ডা জলের স্পর্শ, তারপর সেখানে দাঁড়াতেই তার পায়ের পাতা ঠান্ডা হয়ে যায়। শঙ্কর নিচু হয়ে প্রাণ ভরে জল পান করে। তারপর টর্চের আলোয় জলের গতি লক্ষ্য করে সেই নিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে এঁকে বেঁকে সে চলতে থাকে জলের উৎসে পৌঁছনোর জন্য। জলের উৎস খুঁজতে গিয়ে শঙ্কর আবার দিশেহারা। এক জায়গায় এসে দেখে জলের ধারা বিভক্ত হয়ে এদিকে ওদিকে চলে গেছে, কিন্তু শঙ্কর কোন দিকে যাবে ঠিক করতে পারে না। তাই সে যাতে আবার পথ হারিয়ে ফেলে এই রকম অবস্থা না হয়, পথ যেন সঠিক থাকে সেই উদ্দেশ্যে চিহ্ন রাখার জন্য কিছু খুঁজতে গিয়ে স্রোতের দুধারে অজস্র নুড়ি পড়ে থাকতে দেখে। সে অনেকগুলো নুড়ি কুড়িয়ে পকেটে নিয়ে নেয়। ঠিক করে যে জলের প্রত্যেকটা ধারা সে পরীক্ষা করে দেখবে। মাঝে স্রোতের ধারা আবার যদি গোলমাল হয়ে যায়, এরপর সে এক অজগরের মুখোমুখি আসে। কোনো রকমে টর্চের আলোর সাহায্যে মুক্তি পায়। এরপর একসময় চলতে চলতে সে ত্রিভুজাকৃতি গুহাটির মুখ দেখতে পায় এবং গুহার বাইরে আসে। এইখানে তোমরা তোমাদের প্রতিক্রিয়াটা জানাতে পারো যে শঙ্কর যে সমস্যার সম্মুখীন হয়েছিল তোমার মনে কেমন ভাবনা হয়। কারণ বাংলা সাহিত্যে শঙ্করের এই অ্যাডভেঞ্চার প্রিয়তা আমাদের একজন পাঠক হিসেবে কতখানি মনটাকে কেড়ে নেয় একটু ভেবো। আচ্ছা, আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।